একটা সময়ে কৃষকেরা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে ফসল ফলাতো, কিন্তু সময় এখন বদলে যাচ্ছে। কারণ বর্তমানে প্রযুক্তির জাদুতেই কৃষি অনেক সহজ হয়ে গেছে। তৈরি হয়েছে নতুন নতুন আধুনিক মেশিন। যদিও এই মেশিনগুলো সম্বন্ধে আমাদের দেশ এখনো অজানা, তবে অন্যান্য আধুনিক দেশগুলোতে এই মেশিনগুলো এক আলাদা লেভেলে চলে গেছে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সব আধুনিক কৃষি মেশিন সম্বন্ধে জানবো। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। কোনো ফসল চাষ করার আগে জমি প্রস্তুত করতে হয়, তাই না? আর সেই জন্য আমাদের দেশের মানুষেরা ট্রাক্টর ব্যবহার করে থাকে। কিন্তু ট্রাক্টর শুধুমাত্র জমিতে হাল দিয়ে সেই মাটিটাকে নরম করে। কিন্তু কল্পনা করুন যদি এমন একটা মেশিন থাকতো যেই মেশিনটার মাধ্যমে জমি প্রস্তুত করার সাথে সাথে সার দেওয়া বা আপনি যেই ফসল লাগাতে চাচ্ছেন সেই ফসলের বীজ রোপণ করা যেত, তাহলে কেমন হতো? কি ব্যাপারটাকে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনার সেই কল্পনার মেশিনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা সেই মেশিন। এটাকে মেশিন না, এটাকে আপনারা একজন কৃষকও বলতে পারেন। কারণ এই মেশিনটা জমিতে হাল দিতে পারে, একই সাথে জমিতে সার দিতে পারে এবং একই সাথে বীজ বপন, এমনকি একই সাথে পানিও দিতে পারে এই মেশিনটা। মানে আপনার জমি আছে কিন্তু আপনি জানেন না কিভাবে জমিতে ফসল ফলাতে হয়, তাহলে এই মেশিনটা আপনার জন্য একটা পারফেক্ট মেশিন হতে পারে। জাস্ট মেশিনটাকে কিনুন আর ফসল ফলিয়ে যান। আবার এই মেশিনটা শুধুমাত্র 1 ঘন্টাতেই 10 বিঘা জমিকে সম্পূর্ণ প্রস্তুত করতে পারে। আর এই কারণেই মূলত আমাদের দেশের চেয়ে অন্যান্য দেশের লোকেরা বিঘার পর বিঘা ফসল খুবই সহজভাবে এবং দ্রুত সময়ে উৎপাদন করতে পারে। আর এমনটা যদি ভাবেন যে ফসল তো লাগানো হলো, কিন্তু এখন কি এই ফসলগুলোকে আমাদের নিজেদেরকেই কাটতে হবে? ব্যাপারটা এমনটা নয়, কারণ এই মেশিনটা কাস্টমাইজেবল। এটাকে ফসল কাটার জন্য ব্যবহার করা যায়। ব্যাপারটা অনেকটা অসাধারণ, তাই না? অন্ততপক্ষে এই মেশিনটার জন্য একটা লাইক তো করতে পারেন। এবার এটাকে দেখুন, যারা কৃষিকাজ করেন তারা জানেনই যে মাঝে মাঝে ফসলের আগাছাকে পরিষ্কার করতে হয়, তাই না? কিন্তু যদি এমন হতো যে আগাছা পরিষ্কার করার জন্য একটা মেশিন থাকতো, তাহলে কেমন হতো? অনেক ভালো হতো, তাই না? কিন্তু এই পৃথিবীতে বিজ্ঞানীরা এমন একটা মেশিন আবিষ্কার করে ফেলেছে যেটা কিনা প্রতিটা গাছেরই আগাছা পরিষ্কার করতে সক্ষম। আর এটা হলো সেই মেশিনটা। আমাদের দেশে আগাছা পরিষ্কার করার জন্য ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাগে, সেখানে এই মেশিনটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ধরনের আগাছা পরিষ্কার করে ফেলে এবং তার পাশাপাশি যেই অংশে গাছ রয়েছে তার আশেপাশের মাটিটাকেও আলগা করে দেয়, যাতে গাছ খুবই ভালোভাবেই বৃদ্ধি পেতে পারে। আর এই মেশিনটা 1 ঘন্টায় প্রায় 1.5 বিঘার মতো জমির আগাছা পরিষ্কার করতে পারে। আর এইসব মেশিন ব্যবহার করার কারণেই অন্যান্য দেশের লোকেরা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। বন্ধুরা, এবার এই মেশিনটাকে দেখুন। আমাদের দেশগুলোতে গাছ থেকে একটা একটা করে টমেটো তুলতে হয়, কিন্তু সেখানেই উন্নত দেশের লোকেরা এই মেশিনটাকে ব্যবহার করে টমেটো সংগ্রহ করে। মূলত এই মেশিনটি টমেটো সহ পুরো গাছটিকেই তুলে নেয় এবং তার ভেতরে ঢুকিয়ে নেয়। ফলে একদিক দিয়ে টমেটো আলাদা হয়ে যায় এবং একটা ট্রেতে করে তার পাশে থাকা ট্রাকে লোড হয়, এবং অন্যদিকে টমেটোর গাছগুলোকে টুকরো টুকরো করে সেই জমিতেই ফেলে দেয়। ফলে সেই গাছগুলো কয়েক সপ্তাহ বা মাসের পর পচে গিয়ে সেই জমির উর্বরতা বাড়ায় এবং তার জন্য তাদেরকে অন্যান্য রাসায়নিক সারের উপর নির্ভর করতে হয় না। আর এই মেশিনটা ঘন্টায় প্রায় কয়েক টন টমেটো তুলতে পারে। বন্ধুরা, এবার এই মেশিনটাকে দেখেন। এটা হলো একটা ড্রেন তৈরি করার মেশিন। মাঝে মধ্যে ফসলকে সুরক্ষিত রাখতে বা পানি সেচ দিতে আমাদের জমির চারদিকেই ড্রেন খনন করতে হয়, আর তার জন্য প্রচুর শ্রমিক এবং সময় লাগে। কিন্তু উন্নত দেশগুলোতে ড্রেন খননের জন্য এই ধরনের মেশিনগুলোকে ব্যবহার করা হয়, ফলে অনেক সময় এবং খরচও বেঁচে যায়। আর এই মেশিনটা শুধুমাত্র 1 ঘন্টায় কয়েক বিঘা জমিতে ড্রেন খনন করতে পারে। আবার এই মেশিনটা খনন করার সাথে সাথে পাইপও বিছাতে পারে। এবার এটাকে দেখুন। এটাকে দেখে অনেক অদ্ভুত মেশিন মনে হচ্ছে, তাই না?
কিন্তু এই মেশিনটার কাজের কথা জানলে অবাক হবেন। মেশিনটাকে মূলত ব্যবহার করা হয় আগাছা পরিষ্কারের জন্য। অনেক সময় ফসল কাটার পর বা জমিকে অনেক দিন ধরে ফেলে রাখলে সেই জমিতে বিভিন্ন ধরনের বন বা আগাছা জন্ম নেয়, আর যেগুলো এত বড় হয় যে এগুলোর ভেতরে যাওয়াটাও অনেক বেশি রিস্ক হয়ে যায়। আর এই ধরনের আগাছাকে পরিষ্কার করার জন্যই মূলত এই মেশিনটাকে ব্যবহার করা হয়। মূলত এই মেশিনের দুই দিকেই চক্রের মতো ধারালো ব্লেড থাকে, আর সেই চক্রগুলো আগাছা তো কেটে থাকেই, তার সাথে সাথে একে অপরকে সাহায্য করে আগাছাগুলোকে একজোট করার জন্য। আর এভাবেই মূলত এই মেশিনের সাহায্যে খুবই সহজভাবে আগাছাগুলোকে কাটা যায় এবং সেগুলোকে একজোট করা যায়, ফলে সময় এবং খরচ বেঁচে যায়। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কি মনে হয় এমন মেশিন কি আমাদের দেশে আসলে কৃষকদের উপকার হবে নাকি না? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ।